ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, পঞ্চায়েত সমিতিতে আরাবুলের ঢোকা নিয়ে কড়া নিরাপত্তা। আরাবুল ইসলামের গাড়ি চেক করলো পুলিশ। আরাবুল অনুগামীদের ব্লক অফিস থেকে লাঠি উঁচিয়ে তাড়ালো পুলিশ। আরাবুলের গাড়ি থেকে কিছু প্লাস্টিকের পাইপও উদ্ধার করা হয় পুলিশের পক্ষ থেকে। দেখছেন সেই মুহূর্তের ছবি। গাড়ি চেক করা হচ্ছে, প্লাস্টিকের পাইপ বের করা হয়েছে সেখান থেকে। অনুগামীদের ব্লক অফিস থেকে লাঠি উঁচিয়ে তাড়া করেছিল পুলিশ আজকে। পঞ্চায়েত সমিতিতে আরাবুলের ঢোকা নিয়ে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। জাহাঙ্গীর, আমরা আরাবুল ইসলামের গাড়ি চেক করা দেখলাম পুলিশের, প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হলো গাড়ি থেকে, এবং অনুগামীদের ব্লক অফিস থেকে লাঠি উঁচিয়ে তাড়িয়েছে পুলিশ। পুলিশের এই ভূমিকার কারণ কি জানতে পারছো? দেখো, তোমাকে জানি কি যে সোমবার আরাবুল ইসলাম কোর্টের নির্দেশে ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি আসলে সেখানে তার সাথে প্রচুর অনুগামী এবং দলীয় কর্মী সমর্থক তারাও কিন্তু আসলে সেদিনকে কিন্তু তিনি বিডিও অফিসের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর তাকে বেরিয়ে গেলেন। আজ বৃহস্পতিবার আজকেও কিন্তু আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে আসায় এবং আসার পূর্বে বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয়। আজকে যে ভাঙড় 2 নম্বর ব্লকের গেট আছে, সেই গেটের সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয়। সেখানেই কিন্তু প্রথমে চেকিং করা হয়, তবে সেখানে কিন্তু তার গাড়ি থেকে প্রাথমিক চেকিং এর পর ছেড়ে দিলেও কিন্তু ভেতরে বিডিও অফিসের মধ্যে যখন তার গাড়ি প্রবেশ করে এবং গাড়ি চেক করতে, তখন দেখা যায় আরাবুল ইসলামের গাড়ির মধ্যে থেকে বেশ কিছু প্লাস্টিকের লাঠি এবং কিছু উইকেট দেখা গিয়েছে। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে দুই গোষ্ঠীর মধ্যে চাপানত তৈরি হয়েছে, কারণ সওগাত মোল্লা ঘনিষ্ঠ খয়রুল ইসলামের দাবি করছে যে ভাঙড়কে অশান্ত করার জন্য আরাবুল ইসলাম তিনি কিন্তু লাঠি বা উইকেট নিয়ে কিন্তু ভাঙড় ব্লকের মধ্যে প্রবেশ করেছে। তবে আরাবুল ইসলাম বা হাকিমুল ইসলাম তারা কিন্তু দাবি করছেন যে গাড়ির মধ্যে কিছু প্লাস্টিকের লাঠি ছিল, যেগুলো দলীয় ঝান্ডা লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা, এছাড়া আর কিছু নেই বলে তারা দাবি করলেন। তবে এই নিয়ে কিন্তু আজকে তবে আরাবুল ইসলাম সোমবার যেদিনকে বিডিও অফিসে আসে সেদিনকে চার্জ না পেলেও আজকে কিন্তু তাকে আরাবুল ইসলামকে সভাপতির চার্জ তুলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে আরাবুল ইসলাম দীর্ঘ 4-5 ঘন্টা কিন্তু থেকেই আজকে কিছু মানুষের হাতে পরিষেবাও তুলে দিলেন। তবে পুলিশের সামনে বিডিও অফিসের সামনে ভিড় এড়াতে পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েকবার দেখা যায় লাঠি উঁচিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা জমায়েত করছিল তাদেরকে সরিয়ে দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে চলে আসে। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে।